আমি না চাইতেই তো তুমি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো। আমি কি চাইব তোমার কাছে? প্রভু গো, এবার যদি তুমি আমায় কিছু দিতে চাও, তোমার চরণে আমার নিবেদন। আমি যেন হ কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি। ওগো দয়াময়, আমি যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি যেন হা কৃষ্ণ বলে অগ কাঁদিতে পারি। শুধুই প্রতি জনম জনমে আমি যেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। শুধু জন্মে জন্মে আমি যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। अरे
আরে প্রতি জনমে জনমে আমি যেন হয় কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে পারি। যদি তুমি দিতেই চাও, কিছু যদি দিতে চাও, তুমি এইটুকু কৃপা করো, তুমি আমায় এইটুকু বর দান করো প্রভু, আমি যেন বদনে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। হরিদাস শুধু তাই নয়, নিজের স্বার্থের জন্য কিছু চাই। কি চাইবো প্রভু বলো? চাইতেই হলে তুমি তোমার জন্য চাইবো, কারণ তুমি বিনে তো জগতে আমার বান্ধব আর কেউ নেই। না না হরিদাস, তুমি নিজের জন্য কিছু চাই না দয়াময়। তাই যদি হবে, এই জগতে তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বান্ধব, তুমি বিনে তো আপন বলতে আমার আরে কেউ নেই। ও দয়াময়, এবার আমার যাবার সময় হলো। যেদিন আমি ওই ভবনদীর পার ঘাটাইতে দাঁড়াই, যেদিন আমার ভবলীলার সঙ্গ হবে, মাগো এই জগতে প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, তাই না বাবা? জগতের প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, কেন বলেন তো? শেষের দিনে শেষকৃত্য করবার জন্য, তাই তো? ওই শেষের দিনে শেষকৃত্য করবার জন্য প্রতিটা পিতামাতা একটু পুত্র সন্তান চায়। হরিদাস কেঁদে কেঁদে বলেছিল, দয়াময় তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধব, তুমি বিনে তো জগতে আমার আর কেউ নেই। হে দয়াময়, তোমার চরণে আমার এই নিবেদন। যেদিন আমার ভবলীলার সঙ্গ হবে, যেদিন আমার ভব পাড়ের ডাক এসে যাবে, সেদিনই তুমি আমার পিতা হয়ে, কিংবা সেদিনই তুমি আমার পুত্র হয়ে, সেদিন ওই শেষের দিনে এ দেহ ভব নদী তুমি করে দিও। সেদিন আমার খালি খাঁচা ওই তুলসী তলায় রবে পড়ে, সেদিনে দেহ ভব নদী তুমি করে দিও। আরে যেদিন খালি খাঁচা আরে তুলসী তলায় পড়ে রবে,
নদী পার। সেদিন তুমি আমায় ভব নদী পার ওগো করে দিও। যেদিন খালি খাঁচা আমার তুলসী তলায় পড়ে রবে, সেদিন কৃপা করে দেহ তুমি ভব নদী পার করে দিও। কারণ তুমি বিনে জগতে তো বান্ধব বাবার আর কেউ নেই। ভগবান জগতে সব সইতে পারেন বাবা, দুটি জিনিস সইতে পারেন, এক হলো ভক্তির অহংকার, দু হলো কোনো ভক্তির নয়নের জল। কোন ভক্তির যদি অহংকার বেড়ে যায়, ভগবান কোনো না কোনো দিক দিয়ে হোক সেই ভক্তির অহংকার চূর্ণ করে দেয়। আবার অপরদিকে কোনো ভক্ত যদি নয়ন গঙ্গা জলে গদ গদ কণ্ঠে কেউ যদি অবনী করে ভগবানকে ডাকে, ভগবানের নামের প্রেমে কাঁদে, ভগবান কৃপা না করে কিন্তু আর দূরে থাকতে পারে না। কোনো মায়ের সন্তান যদি কাঁদে, মা কিন্তু দূরে থাকতে পারে না, পারে? মায়ের সন্তান কাঁদলে দেখবেন মায়ের হৃদয়টা ছটফট ছটফট করে। তেমনি ভগবান বললেন, জগতের কোনো ভক্ত যদি আমার নামের প্রেমে নয়নের বাড়ি বরিশানে করে কেউ যদি অমনি করে কাঁদে, ভক্ত কাঁদলে আমি ভগবান দূরে থাকতে পারি না। কারণ সব সইতে পারি, ভক্তের নয়নের জল আমি ভগবান কখনো সইতে পারি না। এ জগতে ভক্তি যার, কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে বা তার কি হয়। একমাত্র ভক্তির ভক্তিতেই কিন্তু ভগবানকে লাভ করা যায় বাবা। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র দিয়ে নয়, ভক্তির ভক্তিতেই কিন্তু ভগবানকে লাভ করা যায়। ভক্তির ভক্তিতেই যদি ভগবানকে লাভ করা না যেত মাগো, আর ওই ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র দিয়ে যদি ভগবানের কৃপা লাভ হতো, আপনারা সকলেই জানেন, তাহলে কিন্তু ওই পঞ্চ পাণ্ডবদের আগে দুর্যোধনেরাই কিন্তু ভগবানের কৃপা লাভ করতে পারত, কিন্তু পারেনি। কেন? যাদের ঘরে অনেক অনেক কোটি কোটি টাকার ধন সম্পদ ছিল, লক্ষ লক্ষ লোকবল ছিল, এত কিছু থাকা সত্ত্বেও সামান্য যুদ্ধ থেকে তারা জয়লাভ করতে পারেনি। কেন পারেনি বাবা? বলেন সব কিছু ওদের ছিল, কিন্তু ভগবান যে ওদের পক্ষে ছিল। এই জগতে রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে? ভগবান যদি কাউকে একবার ডোবায়, এই জগতে কারো সামর্থ্য নেই বাবা তাকে ভাসাবে। আর ভগবান যদি কৃপা করে একবার কাউকে ভাসায়, জগতে এমন কারো সামর্থ্য নেই যে তাকে ডোবায়। যে এত এত কিছু থাকা সত্ত্বেও সামান্য যুদ্ধটাকে তারা জয়লাভ করতে পারেনি, তার কারণ হলো একটাই, ভগবান যে ওদের পক্ষে ছিল না। সব কিছু ছিল, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদটুকু তাদের ঘরে ছিল না। সব কিছু ছিল বটে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদটুকু তাদের ঘরে ছিল না। ভগবানকে কেনার মতো সম্পদ এ জগতে কি সবার ঘরে আছে মা? কোন ঘর? জাগতিক জগতের ঘর নয়, এই যে দেহ ঘর। কোন সম্পদ? জাগতিক জগতের সম্পদ নয়, ভক্তি সম্পদ, প্রেম সম্পদ এই জগতের কত জনের হৃদয়ে আছে। মীরাবাইয়ের একটি কথাই বললেন না, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। একমাত্র ভক্তি যার, কৃষ্ণ তার। প্রেম ছাড়া, ভক্তি ছাড়া কোনোদিন ভগবানের কৃপা লাভ করা যায় না। মনে আছে কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বের দিনের কথা, ধর্মরাজ যুধিষ্ঠির ওই ভগবান কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন, সখা আগামীকাল তো যুদ্ধ, যুদ্ধ শুরুর পূর্বে আমি তোমার জ্যাঠামশাই আর ওই জেঠিমণির চরণে একটু প্রণাম করে আসতে চাই। কৃষ্ণ বলছে, দাদা ওরা না তোমার শত্রু, তুমি কেন ওদের চরণে প্রণাম করবে? সখা শত্রু হলে কি হবে, ওরা তো আমার গুরুজন। শত্রু হলে কি হবে, ওরা যে আমার গুরুজন। গুরুজনদের চরণে যদি প্রণাম না করি, শুনেছি তুমি যে ভক্তির অধীন ভগবান, না জানি আমাদের সঙ্গ পরিত্যাগ করে যদি তুমি আবার চলে যাও। কৃষ্ণ বুকে জড়িয়ে ধরে বলছে, দাদা এজন্যই তো আমি তোমাদের সঙ্গ পরিত্যাগ করতে পারি। যাও দাদা, বেশ যাও, তুমি আশীর্বাদ বেশ। কৃষ্ণের জ্যাঠামশাইকে আর জেঠিমণিকে অন্ধ ধৃতরাষ্ট্র, শতপুত্রের জননী গান্ধারী, জেঠিমণির কাছে গিয়ে ডাকছেন, জেঠিমণি, ও জেঠিমণি। কে? ওগো আমি যুধিষ্ঠির। তুই এখানে কেন? আগামীকাল না যুদ্ধ, তুই এখানে কি করতে এসেছিস?
জেঠিমণি, আগামীকাল তো যুদ্ধ, তাই যুদ্ধ শুরুর পূর্বে আমি তোমাদের কাছে এসেছি। আমি যে তোমাদের চরণে একটু প্রণাম করতে চাই গো। ওরে, তুই কেন আমাদের চরণে প্রণাম করবি? আমরা তো তোদের শত্রু, তুই কেন আমাদের চরণে প্রণাম করবি? না গো জেঠিমণি, না, এখনো পর্যন্ত তোমরা আমাদের শত্রু হওনি, আগামী কাল থেকে তোমরা আমাদের শত্রু হবে। এখনো পর্যন্ত তোমরা আমাদের শত্রু হও। বেশ, তাহলে কি করতে এসেছি সেখানে? বলে আমি যে তোমাদের কাছে একটু আশীর্বাদ নিতে এসেছি। আশীর্বাদ? কি আশীর্বাদ চাস বল? জেঠিমণি, অন্য কিছু চাই না, তুমি আমাদের এইটুকু আশীর্বাদই করো। আগামীকাল তো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, ওই যুদ্ধে যেন তোমার শতপুত্র জয়ী হয়ে যায়, আর আমরা পঞ্চ পাণ্ডবী যেন ওই যুদ্ধে নিধন হয়ে যায়। তুমি এইটুকু আশীর্বাদই করো, আগামীকালে যুদ্ধে তোমার শতপুত্র যেন জয়ী হয়ে যায়, আমরা পঞ্চ পাণ্ডব যেন নিধন হয়ে যায়, ওই কুরুক্ষেত্রের মাঠে নিধন হয়ে। জেঠিমণি, কোনোদিন যদি কোনো কৃপায় গোবিন্দ আমাদের হওয়ার যদি কোনোদিন কৃপা করে এই ভব মাঝে যদি আমাদের পাঠিয়ে দেয়, তুমি মোদের এইটুকু কৃপা করো, সেদিনই যেন আমরা আবার ফিরে এসে আমরা কিছু করিতে না পারি দুঃখ নেই, আমরা যেন কৃষ্ণ চরণ সেবা। চরণ সেবা করিতে আমরা করিতে পারি সেদিন যেন আমরা আমার কৃষ্ণ সেবা করিতে করিতে পারি আমরা আর কোন আমরা আর কোন আমরা চাই না যেন আমরা কৃষ্ণ চরণ সেবা চরণে সেবা করিতে আমরা করিতে পারি। ওরে আমরা আর কোন আরে চাই
না মাগো আমরা যেন কৃষ্ণ চরণ সেবা আমরা যেন করিতে পারি শুধু এ জনমে না শুধু এ জনমে না প্রতি জনম প্রতি জনমে আমরা যেন কৃষ্ণ চরণ সেবা আমরা করিতে পারি শুধু এ জন্মে নাই জনমে জনমে তাই কৃষ্ণ সেবা করিতে পারি শুধু এ জন্মে নাই জনমে জনমে কৃষ্ণ সেবা করিতে পারি শুধু এ জন্মে নাই জনমে জনমে কৃষ্ণ সেবা করিতে পারি আমরা আরি কোন ধন ছাই না গো যেন চরণ সেবায় আমরা করিতে পারি আমরা আর কোন ধন চাই না মাগো চরণ সেবা করিতে পারি আমরা আর কোন ধন চাই না মাগো চরণ সেবা করিতে পারি আর কোন ধন চাই না মাগো চরণ সেবা করিতে পারি আর কোন ধন চাই না মাগো চরণ সেবা করিতে পারি আর কোন ধন চাই না মাগো আমি যেন তোমার চরণ সেবা আমি করিতে ওগো করিতে পারি তাই তো জগতে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে বা তার কি হবে একমাত্র ভক্তের ভক্তিতেই ভগবানের কৃপা লাভ করা যায় বাবা বলে নদীর ঘরে অনেক অনেক কিছু থাকতে পারে কিন্তু ভগবানকে কেনার মতো সম্পত্তি ওদের কাছে ছিল না দুর্যোধনের ঘরে অনেক কিছু থাকতে পারে কিন্তু ভগবানকে কেনার মতো সম্পত্তি তো তাদের ঘরে ছিল না তাই বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা প্রেম ছাড়া ভক্তি ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না কিন্তু আমরা কলিহত জীব আমাদের ভক্তি শূন্য হৃদয় বাবা আমরা মায়াবদ্ধ জীব সংসারকে ভালোবেসে মধুময় মধুর হরি নামের কথা ভুলে গিয়ে প্রত্যেকে দুদিনের খেলায় আমরা মেতে আছি কিন্তু এই খেলাটা বেশি দিনে নয় ভগবানের কৃপা যদি লাভ করতে হয় কৃষ্ণ ভজিবারে তোর এই সংসারে আইল মিছে মায়ায় বন্দী হইয়া বৃক্ষ সম হয়ে গেল পেয়েছি সাধের দুর্লভ মানব কোলে জন্ম কেন পেয়েছি বাবা শুধু ভালো মন্দ খাবার জন্য সুন্দর ঘর বাড়ি বিছানা করে ঘুমালাম এটাই আমাদের করণীয় আমরা বিভিন্ন জায়গা ভ্রমণে করলাম এটাই কি আমাদের করণীয় না ভগবান করুণা করে কৃপা করে দিয়েছেন এত সুন্দর সাধের দুর্লভ মানব কোলে জন্ম কেন দিয়েছে আমাদের করণীয়টা কি দুর্লভ মানব কোলে জন্ম পেয়েছি আমরা প্রত্যেকেই কৃষ্ণ চরণের দাস কিন্তু তার চরণের দাসত্ব না করে প্রত্যেকেই মায়ার দাস হয়ে বসে রয়েছে একবার ভেবে দেখেছেন মাগো এই যে দুর্লভ মানব কোলে জন্ম পেয়েছি এই জন্মটাই কিন্তু আপনার আমার জীবনের শেষ জন্ম হতে পারে এমন জন্ম কিন্তু আর নাও হতে পারে কোনো না কোনো জন্মের স্বীকৃতির ফলে কোনো না কোনো জন্মের কাম কামনা বাসনার ফলে ভগবান করুণা করে কৃপা করে দিয়েছেন এত সুন্দর সাধের দুর্লভ মানব কোলে জন্ম
কিন্তু সেই জন্ম লাভ করে প্রভুর সেবায় লাগাতে পারলাম। ভুলে করেও কোনোদিন বদনে হরি নাম হলো না, কৃষ্ণ নাম হলো না কেন? আমাদের মতো অচৈতন্য, আমাদের মতো অজ্ঞান, আমাদের মতো দুরাচারী, কামাচারী, ব্যভিচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবদের জন্য ভগবান নিজের ভগবানত্ব সত্তা ভোগে দিয়ে মান অভিমান আত্ম অহংকার সবকিছু জলাঞ্জলি দিয়ে ভক্তের লাগি ভগবান নিজেই কাঙ্গাল হলেন। ভক্তের লাগি ভগবান নিজেই পতিত হয়ে নদিয়ার পথে পথে গিয়ে জাতির বিচার করলেন না, কে ধনী আর কে গরিব, কে হিন্দু কে মুসলিম, কে ব্রাহ্মণ, কে চন্ডাল, কে চামার, কে মুছি। জাতির বিচার না করে যাকে পেয়েছেন তারই সঙ্গ করলেন, যাকে পেয়েছেন তারই চরণের ধুলি অঙ্গে লেপন করছেন, যাকে পেয়েছেন তারে হাতে ধরে দুটো পায়ে পড়ে মধুমাখার নাম বিলাইয়ে দিচ্ছেন।